মারুফা, আজ এই আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিন ক্যাম্প পরিদর্শনে যাবেন অতিথিরা। তাদের কার্যক্রম বা তাদের কর্মসূচি সম্পর্কে জানাবেন আমাদের। আজকে এই আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিন এবং আজকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে এটি শেষ হবে। তারপরে হয়তো একটি আনুষ্ঠানিক ব্রিফিং আমরা পাবো। বিশেষ করে পরিদর্শনের জন্য যেই 40টি দেশের প্রতিনিধিরা এসেছেন এবং জাতিসংঘের যারা প্রতিনিধি রয়েছেন এবং যারা আন্তর্জাতিক সংস্থারা রয়েছে, যারা রিফিউজি ইস্যুতে কাজ করে, তারা সরেজমিনে দেখতে এসেছেন। আজকে এই ক্যাম্প পরিদর্শন করবেন। মাত্রই তারা ক্যাম্পে প্রবেশ করেছে। 8 নম্বর ক্যাম্প থেকে 4 নম্বর ক্যাম্পের দিকে তারা আসছেন। আমি এই মুহূর্তে 4 নম্বর ক্যাম্পের কাছে আছি। তো সরেজমিনে রোহিঙ্গাদের জীবনযাপন এবং কিভাবে আসলে এখানে আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করে, এখানকার নারী শিশুদের স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, শিক্ষা, অর্থাৎ সামগ্রিক বিষয়গুলোই তারা পরিদর্শন করবেন এবং লিপিবদ্ধ করবেন। আগামী জাতিসংঘের যে সাধারণ অধিবেশন আছে সেখানে যে আরও বড় পরিসরে 170টি দেশ মিলে যে সম্মেলনটি হবে, সেই সম্মেলনের জন্য গত 3 দিনে, অর্থাৎ প্রথম দিনে রোহিঙ্গা প্রতিনিধিরা তাদের যে বিষয়গুলো আসলে তুলে ধরেছেন, তাদের যে অনিশ্চয়তা, যে সংকটগুলো তুলে ধরেছেন, সেই বিষয়গুলোই আসলে সরেজমিনে তারা আজকে এখানে দেখতে এসেছেন। বিশেষ করে রোহিঙ্গা প্রতিনিধিরা আজকেও এখানে আসলে তাদেরকে বিষয়গুলো তুলে ধরতে চান এবং এখানে বাচ্চাদের যে সমস্ত কার্যক্রম আছে বা জাতিসংঘের যে কার্যক্রমগুলো আছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর যে কার্যক্রম আছে, সেগুলোও আসলে তারা দেখবেন। আপনি জানেন যে আর্থিক তহবিল কিন্তু কমে গেছে। একই সাথে একটি বিষয় অন্তর্বর্তী সরকারের দিক থেকে দাবি করা হয়েছে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের যিনি এখানে প্রধান রয়েছে তিনি ব্রিফ করবেন যে গত 1 বছরে রোহিঙ্গাদের ভেতর সহিংসতা অনেকখানি কমে গেছে ক্যাম্পে। অর্থাৎ 4টি যে গ্রুপ ছিল এখানে, প্রধানত যাদের মধ্যে আসলে কোন্দলটা লাগতো, সেই 4টি গ্রুপ এক হয়ে মার্চ করছে নিরাপদ প্রত্যাবর্তনের জন্য। এটি একটি বড় অর্জন বলে মনে করছেন আন্তর্জাতিক সংস্থাগুলো কিংবা অন্তর্বর্তী সরকার। তো মোটামুটি পরিদর্শন শেষে হয়তো আমরা আরও বেশ কিছু তথ্য দিতে পারবো, যেখান থেকে একটা নতুন কি ফাইন্ডিংস আসলে এই প্রতিনিধি দল পেল এবং সেটি নিয়ে প্রত্যাবর্তন আসলে নিশ্চিত করতে কতখানি কাজে দিবে। টিপু, মারিফা, আপনাকে ধন্যবাদ।